নিজেকে দুর্বল মনে করছেন? নিজের চিন্তাভাবনা নেগেটিভ হয়ে যাচ্ছে? নিজেকে সবার সামনে ছোট বলে মনে হচ্ছে? নিজেকে অসফল বলে মনে হচ্ছে? নিজেকে নিজে পারবেন না বলে মনে হচ্ছে? যদি তাই মনে হয় তাহলে এই পরিস্থিতি থেকে উত্তরণ করার জন্যে নিজেকে, তাহলে আমার এই ভিডিওটি আপনার জন্যে। নমস্কার, আমি সুমন কুমার দাস, একজন ডিজিটাল মোটিভেটর। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোটিভেশনাল সাকসেস স্ট্র্যাটেজিস। নিজেকে ছোট মনে করা, নিজেকে দুর্বল মনে করা, নিজেকে নেগেটিভ থিঙ্কিং থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলোকে আজকে আমি ডিসকাস করব। দেখুন, সকাল থেকে মানে সকালে ঘুম থেকে ওঠার পর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে অবধি আপনি, আমি সবাই বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকি, তাই নয় কি? যখন আপনি অফিস মানে ঘুম থেকে উঠে কোনো কাজের জন্য সকালবেলা বাইরে বেরিয়ে যান এবং সারাদিন পর বাড়িতে ফিরে আসেন, তখন আপনি আপনার মোবাইল, আজকালকার সর্বসময়ের সঙ্গী মোবাইলকে নিয়ে যাচ্ছেন বাইরে সাথে করে। আর সেই মোবাইলটি আপনার যতই দামি হোক না কেন, আপনাকে ফুল চার্জ যদি না দিয়ে নিয়ে যান, তাহলে সেই মোবাইলটি কিন্তু আপনার কিছুক্ষণ বাদে বা কিছু মানে শেষের দিকে, দিনের শেষের দিকে কিন্তু আপনাকে ব্যাকআপ দেবে না, ব্যাটারি ব্যাকআপ দেবে না। তাই আমরা কিন্তু সেটা কখনো মানে ভুল করি না যে ব্যাটারিটা ফুল চার্জ না করার জন্য। এখান থেকে আমি একটি কনক্লুশনে আসতে পারি যে একটি ইলেকট্রনিক্স ডিভাইসকে ব্যবহার করার জন্য প্রতিদিন সকালবেলা আমি চার্জ করে নিয়ে বেরোচ্ছি, কারণ এটি আমাকে সারাদিন ব্যাকআপ দেবে। আবার যখন রাতে আসছি আবার সারা রাত ধরে চার্জে বসিয়ে রাখছি। তাহলে বন্ধু, আপনি যে একজন রক্ত মাংসের তৈরি মানুষ, তার কি চার্জের প্রয়োজন নেই? তাকেও তো চার্জের প্রয়োজন পড়ে, তাই না? সাধারণত আমরা কি করি? সকালবেলা বেরিয়ে যাই, সারাদিন পরিশ্রম করি, সারাদিন কত নেগেটিভ অ্যাটিটিউড সম্পন্ন লোকের সংস্পর্শে আসি, কত খারাপ কাজের সম্মুখীন হই, কত নোংরা কথা, গালিগালাজ আমাদের শুনতে হয় মাঝে মাঝে। তারপর আমরা বাড়ি ফিরি, তারপর আমরা খেয়ে দিয়ে রাতে আবার শুয়ে পড়ি, আবার সকালবেলা উঠি, আবার একই কাজ আমাদের চলতে থাকে। যদি মোবাইলের ব্যাটারির চার্জের প্রয়োজন হয়, তাহলে আপনার এত বড় একটা শরীরে কি চার্জের প্রয়োজন হয় না? আপনি বলতে পারবেন, বা আপনি অনেকে বলবে যে হ্যাঁ আমি খাই তো না, খেয়ে আমি চার্জ হই। আপনি ভাবুন তো, আপনার যে রক্ত মাংস দিয়ে শরীর তৈরি, এই শরীরে কটা পার্ট আছে? বেসিক্যালি দুটো পার্ট আছে, একটি ফিজিক্যাল পার্ট, একটি মেন্টাল পার্ট, তাই নয় কি? 90% মানুষ ফিজিক্যাল পার্ট বা হেলথের চর্চা করে বা কেয়ার নেয়, কিন্তু যে মেন্টাল পার্টটা আছে, আমার এই ব্রেনের মধ্যে যে মেন্টাল পার্ট আছে, এই ব্রেনের মেন্টাল পার্টটা কিন্তু আমরা কেউ কেয়ার নেই না। তাই শুধুমাত্র আপনি আপনার শরীরের হাতটাই ব্যায়াম করবেন, তাহলে হাতের পেশি খুব মজবুত হবে, ডেভেলপ করবে, কিন্তু আপনার বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলোর পেশি কি মজবুত হবে? হবে না। ঠিক তেমনি শরীরের শুধুমাত্র ফিজিক্যাল পার্ট
যদি আমি চর্চা করি তাহলে ফিজিক্যাল পার্টটা আমার মজবুত হবে, কিন্তু আমার যে ইনার পাওয়ার আছে, মিন্স যে মেন্টাল পার্ট আছে, সেই মেন্টাল পাওয়ারের কিন্তু কোনো পরিচর্যা হলো না। কেউ কেউ হয়তো বলতে পারে যে বডির চর্চা করলেই মেন্টাল পার্টের চর্চা হয়ে যাবে, কিন্তু তাই নয়। ভাবুন তো, যদি একটি মানুষ ইহলোক ছেড়ে চলে যান, তাহলে তার বডিটা লাশ আকারে পড়ে থাকে। তাহলে কি এমন জিনিস বডি থেকে বেরিয়ে যায় যে বডিটা নিথর হয়ে পড়ে থাকে? প্রশ্ন আসে মনের মধ্যে, আসে কিনা বলুন? বডি থেকে একটি এনার্জি বেরিয়ে যায়, যেটাকে সায়েন্স বলছে এনার্জি, স্পিরিচুয়াল সায়েন্স বলছে আত্মা। যতক্ষণ আমার শরীরে আত্মা আছে ততক্ষণ আমি সজীব, যতক্ষণ আমার শরীরে আত্মা নেই আমি তখন নির্জীব। যতক্ষণ আমার শরীরে এনার্জি আছে ততক্ষণ আমি সজীব থাকি। যখন আমার এনার্জিটা বেরিয়ে যায় তখন আমি হয়ে যাই নির্জীব বস্তুতে পরিণত। তাই যদি আপনাকে নেগেটিভ থিঙ্কিং থেকে মুক্ত হতে হয়, তাহলে বডিটাকে চর্চা করার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে যে ইনার পাওয়ার আছে বা এনার্জি আছে, ওটাকেও পজিটিভ পাওয়ারের সাথে কানেক্টেড করতে হবে। ইলেকট্রিসিটি হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে প্রবাহিত হয়। আপনার ভিতরে যে এনার্জি আছে, এনার্জির যে পরিমাণ আছে, সেই পরিমাণটাকে হাই লেভেলে দিতে গেলে আপনাকে একটা হাই লেভেলের এনার্জির সাথে কানেক্টেড হতে হবে। তো আমি যে সাকসেসের কথা বলি মানুষকে বা সবাইকে, এই সাকসেস পেতে গেলে কিন্তু শুধু আপনাকে সায়েন্টিফিক হলে হবে না, শুধু সায়েন্স এর মতবাদকে মেনে চলবেন তাহলেই হবে না। আপনাকে স্পিরিচুয়াল সায়েন্সের মতবাদও মানতে হবে। একটু স্পিরিচুয়াল আপনাকে হতে হবে প্রতিদিন দৈনন্দিন কাজকর্মের মধ্যে দিয়ে। কিরকম? আমার শরীরের ভিতরে যে ব্রেনের ভিতরে যে এনার্জি আছে, এটা কেউ দেখতে পায় না। আমি কি বললাম যে এই এনার্জিটাকে হাই লেভেলে নেওয়ার জন্য হাই এনার্জি সম্পন্ন কিছুর সাথে কানেক্ট হতে হবে। যদি আপনি আপনার ভিতরে আত্মা থাকে, তাহলে ওই আত্মার হাই লেভেলের যে পাওয়ার, সেটা হচ্ছে পরমাত্মা। ওই পরমাত্মার সাথে আপনার আত্মাকে কানেক্টেড করাতে হবে। অটোমেটিক সেই পরমাত্মার কাছ থেকে পাওয়ার আপনার আত্মার মধ্যে চলে আসবে। তাহলে আপনি দুর্বল থাকবেন না। প্রতিদিন সারাদিন কাজ করে আপনার শরীরটা দুর্বল হচ্ছে, আপনার আত্মাও দুর্বল হচ্ছে। সকালবেলা আপনি ব্যায়াম করছেন, ভালো খাওয়া দাওয়া করছেন, আপনার শরীরটা সবল হচ্ছে, সঙ্গে সঙ্গে আপনি হাই লেভেলের এনার্জির সাথে আপনার আত্মাকে কানেক্ট করে দিন। দেখুন আপনার আত্মাও হাই লেভেলের পাওয়ার গেইন করছে। আর এইভাবেই আপনি আপনার দুর্বলতা কাটিয়ে উঠতে পারেন, মানসিক শক্তি বৃদ্ধি করতে পারেন। যখনই কানেক্ট করবেন নিজের আত্মাকে পরমাত্মার সাথে বা হাই লেভেলের এনার্জির সাথে, তখন কিছু আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমি বারবার বলি যে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, মানুষকে সংকল্প করতে হবে। যদি আমি ভয় পাই, তাহলে পরম আত্মার সাথে কানেক্টেড যখন হব, তখন বলবো আমি নির্ভয় ব্যক্তি, নির্ভয় সম্পন্ন একজন ব্যক্তি।
ভয়ের কথা আমি মুখে আনবো না, মনেও আনবো না। আমি মুখে আনবো আমি নির্ভয় বা নিডর ব্যক্তি, আমার মনে আছে নিডরতা। আপনি ধীরে 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 আপনি ভয় পাওয়ার থেকে মুক্তি পাবেন, সাহসী হয়ে উঠবেন। যদি আপনার মনে হয় সবসময় যে দুর্বল আমি দুর্বল, যখন আপনি আপনার আত্মাকে পরমাত্মার সাথে কানেক্টেড করবেন, তখন আপনি বলবেন আমি শক্তিশালী, আমি শক্তিশালী, আমি শক্তিশালী। পরমাত্মার কাছ থেকে আপনার মধ্যে শক্তি প্রবাহিত হয়ে আসবে। যখন আপনার মনে হবে যে আমি পারবো না মনে হচ্ছে, তখন আপনি ওই পরমাত্মার সাথে যখন কানেক্টেড হবেন, তখন বলবেন আমি পারবো, আমি সব পারবো, আমি সব পারি। অটোমেটিক আপনার কাছে সেই ক্ষমতা চলে আসবে। যদি আপনার মনে হয় যে আমাকে টাইম থাকে না, আমার টাইম নেই, আমার অনেক কাজ, আমি টাইম দিতে পারি না, ভালো ভালো কাজ করতে গেলে সেই টাইমটা পারছি না আমি দিতে, আপনি যখন পরমাত্মার সাথে কানেক্টেড হবেন, আপনার মনকে কানেক্টেড করবেন, তখন আপনি নিজেকে বলুন বা পরমাত্মার কাছ থেকে আপনি চেয়ে নিন যে আমার কাছে অনেক টাইম, আমার কাছে প্রচুর টাইম, আমি সব কাজ সামাল দিতে পারি। কখনো বলবেন না যে আমার কাছে টাইম নেই। যদি মনে হয় যে আমি অসুস্থ ফিল করছি, আমি অসুস্থ হয়ে যাব কদিন পরে, এরকম যদি মনে হয়, তাহলে আপনি সত্যি অসুস্থ হয়ে যাবেন। এই অসুস্থতার হাত থেকে নিজেকে বাঁচাবার জন্য আপনি যখন পরমাত্মার সাথে কানেক্টেড করবেন নিজের আত্মাকে বা নিজের মনকে, তখন চেয়ে নিন পরমাত্মার কাছ থেকে যে আমি সুস্থ, আজকে আমি সকাল থেকে রাত পর্যন্ত সারা দিন সুস্থ আছি, আর এইভাবে আমি সারা জীবন সুস্থ আছি। কখনো বলবেন না আমি সুগারের রোগী, কখনো বলবেন না আমি ব্লাড প্রেশারের রোগী, কখনো বলবেন না আমি থাইরয়েডের রোগী, কখনো বলবেন না আমার জ্বর হয়েছে, কখনো বলবেন না আমার সর্দি কাশি হয়েছে। সব সময় বলবেন যে আমি সুস্থ সুস্থ সুস্থ। পরমাত্মা আপনাকে এইভাবে সুস্থতাই দান করবে। যদি আপনাকে কোনো বিষয়ে সাকসেস হতে হয়, পরীক্ষায় পাশ করতে হয়, বিজনেসে উন্নতি করতে হয়, ভালো পারফরমেন্স দেখাতে হয় গানের স্টেজে, ভালো পারফরমেন্স দেখাতে হয় যদি ডান্সের স্টেজে, কর্মক্ষেত্রে যদি পারফরমেন্স দেখাতে হয় ভালো, সব কিছু আপনি পরমাত্মার সাথে যখন কানেক্টেড করবেন নিজের মনকে বা আত্মাকে, তখন ওনার কাছ থেকে চেয়ে নেন। কারণ পরমাত্মার কাছে আছে সব সুখ সমৃদ্ধির সাগর। যদি মনে হয় যে আপনার এই বিষয়ে কোনো বিষয়ে জ্ঞান নেই, তাহলে জ্ঞান চেয়ে নেন। পরমাত্মাকে বলুন পরমাত্মা আপনি জ্ঞানের সাগর, আমি জ্ঞান স্বরূপ আত্মা, আত্মাকে জ্ঞান দিয়েছেন। আপনার যে ড্রেসগুলি পরে আপনি বাইরে যান, সারাদিন কাজকর্ম করার পর সেই ড্রেসের মধ্যে নোংরা লাগে, সেগুলো এসে আবার বাড়িতে এসে আপনি সেগুলোকে ক্লিন করেন, ওয়াশ করতে হয় আপনাকে। যখন আপনি সকালবেলা প্রতিদিন ড্রেস পরে বাইরে বেরোচ্ছেন, সারাদিন কাজ করছেন, বাড়িতে ফিরে আসছেন, জামা প্যান্ট বা ড্রেসগুলো নোংরা হচ্ছে, সেগুলোকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, তাই নয় কি? তাহলে আপনার ভিতরে যে ইনার পাওয়ারটা আছে, সেই ইনার পাওয়ারটাও তো আজে বাজে লোকের সংস্পর্শে এসে তার মধ্যে একটা নোংরা স্পট পড়তে পারে বা এনার্জিটা দুর্বল হতে পারে। ঝগড়া যদি কারোর সাথে হয়, সেখানেও আপনার এনার্জি লস হতে পারে। কেউ যদি গালিগালাজ দেয়, তাহলে সেই গালিগালাজ শুনে আপনার মন খারাপ হতে পারে। কেউ যদি আপনাকে বিরক্ত করে বা বকাঝকা করে, তাহলেও কিন্তু আপনার এনার্জি দুর্বল হতে পারে। এগুলো ওয়ান টাইপ অফ মানে ডার্টি ডার্টিনেস, এইভাবে আপনার এনার্জিটাও কিন্তু নোংরা হয়ে যাচ্ছে। এটাকে আপনাকে পরিষ্কার করতে হয় কিনা? পরিষ্কার করার প্রয়োজন আছে। কখনো পরিষ্কার করেছেন? আজকে থেকে শুনে জেনে নিন যে নিজের যে ইনার পাওয়ারটা আছে, ওটাকে যদি আপনাকে ক্লিন রাখতে হয়, তাহলে প্রতিদিন সকালবেলা কাজ আরম্ভ করার আগে পরমাত্মার সাথে যখন নিজের আত্মাকে কানেক্টেড করবেন,
হাই ভোল্টেজের সাথে যখন আপনার লো ভোল্টেজ সম্পন্ন আত্মাকে কানেক্টেড করবেন, তখন পরমাত্মার কাছ থেকে আপনি চেয়ে নিন, হে পরমাত্মা, তুমি আমাকে ক্লিনলিনেস দিয়েছো, ক্লিনলিনেস আমাকে দিয়েছো, আমার আত্মাকে পরিষ্কার করেছো, পরিচ্ছন্ন রেখেছো, মিন্স পবিত্র রেখেছো, বা পবিত্রতা চেয়ে নিন। চাইতে 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 আপনার কে পরমাত্মা দেবে, আপনার মন বা চিত্ত শুদ্ধ হয়ে যাবে। আপনি দুর্বল বোধ করছেন, পরমাত্মাকে বলুন, হে পরমাত্মা, আপনি শক্তির সাগর, আমি শক্তি স্বরূপ আত্মা। আপনি নিজেকে নিরানন্দ অনুভব করছেন নিজের মধ্যে, পরমাত্মাকে বলুন, পরমাত্মা আপনি আনন্দের সাগর, আমি আনন্দ স্বরূপ আত্মা। পরমাত্মাকে বলুন, আপনি সুখের সাগর, আমি সুখ স্বরূপ আত্মা। পরমাত্মাকে বলুন, আপনি শান্তির সাগর, আমি শান্ত স্বরূপ আত্মা। যত পজিটিভ চিন্তা ভাবনা আছে সকালের শুরুতে সেই চিন্তা ভাবনাগুলোর প্রকাশ ঘটান। দেখবেন আপনি যেমন যেমন প্রকাশ ঘটাচ্ছেন, প্রকৃতিও আপনার কাছে সেভাবে প্রকট হয়ে আসবে। প্রকৃতির মধ্যেই আছে ব্রহ্ম, প্রকৃতির মধ্যেই আছে পরমাত্মা। তবে বন্ধু, এটা করতে হবে সায়েন্টিফিক্যালি, সিস্টেমেটিক, ডিসিপ্লিন ওয়েতে করতে হবে, নিরন্তর করতে হবে, কনসিস্টেন্সি বজায় রেখে অনবরত করতে হবে, বারংবার করতে হবে, রিপিটেডলি করতে হবে। করতে 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 কিছুদিন পর দেখবেন আপনি যা চাইছেন তাই হয়ে যাবেন। যদি আপনি নেগেটিভ চান, খারাপ চান, দুর্বল হতে চান, অসুস্থ হতে চান, তাহলে সেগুলো আপনি হয়ে যাবেন। তাই ভুল করেও যখন আপনি প্রার্থনা করবেন বা চাইবেন বা নিজেকে কানেক্টেড করবেন হায়ার ভোল্টেজের সাথে, কখনো ভুল করেও নেগেটিভ দুর্বলতার কথা ভাববেন না, পরাজিত হওয়ার কথা ভাববেন না। সব সময় ভাববেন হাই হাই হাই, সব কিছু আপনার জীবনে হাই হাই হয়ে আপনাকে এমন শীর্ষে নিয়ে যাবে, সাকসেসের শীর্ষে নিয়ে যাবে, আপনি নিজেকে নিজে দেখে বিস্মিত হবেন, আপনার জীবন ধন্য হবে। আজ আমি এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। লাগাতার দেখতে থাকুন, অনেক অনেক কিছু শিখে যাবেন। বাই।